আজকে হচ্ছে ইনোকুলেশন টেকনিক দেখবো আমরা। তো আজকে আমরা এখানে 4 ধরনের স্যাম্পল আছে, এক্সপ্লান্ট আছে। এটা হচ্ছে লিপ ডিস্ক, এখানে আছে আমাদের শুট টিপ, নোডাল সেগমেন্ট আর ইন্টারনোডাল স্টেম সেগমেন্ট। 4 ধরনের এক্সপ্লান্ট আছে। এটা হচ্ছে লিপ ডিস্ক, এখানে আছে শুট টিপ, নোডাল সেগমেন্ট আর 2টা নোডের মাঝখানে যে ইন্টারনোডাল স্টেম থাকে ওই স্টেম সেগমেন্টটা আছে এখানে। এই 4 ধরনের এক্সপ্লান্টের আমরা ইনোকুলেশন করব 2 টাইপের মিডিয়াতে। এগুলো হচ্ছে আমাদের সলিড মিডিয়া আর এখানে হচ্ছে আমাদের লিকুইড মিডিয়া। লিকুইড মিডিয়াতে এই এক্সপ্লান্টগুলোকে কীভাবে ইনোকুলেশন করে সেই জিনিসটা আমরা দেখব। তো সবার ফার্স্টে ইনোকুলেশন করার শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, এই জিনিসগুলো তো আমরা বাইরের থেকে সারফেস স্লাইস করে আনছি, করে আনার পরে এখানে রাখছি। পরবর্তীতে এই ল্যামিনারে কাজ শুরু করার আগে আমাদের এরকম কটন দিয়ে, এই কটনগুলো আমাদের আগের থেকে অটোক্লেভ করা থাকবে। এরকম অটোক্লেভ কটন দিয়ে আমরা প্রথমে, এটা হচ্ছে কি অ্যালকোহল, এই অটোক্লেভ কটন দিয়ে আমরা এই যে ল্যামিনার এয়ার ফ্লো যে জায়গাটুকুতে আমরা ইনোকুলেশন এই কাজটা করবো, এই ফ্লোরটাকে আমরা সুন্দরভাবে কটন দিয়ে প্রথমে ডিসইনফেক্ট বা স্টেলাইজেশন করে নেব। তো যেই পর্যন্ত যেই জায়গাগুলোতে আমরা কাজ করব পুরাটা জিনিস আমরা এইভাবে কটন দিয়ে ডিসইনফেক্ট বা স্টেলাইজেশন করার পরে পরবর্তীতে আমরা যেই আমাদের হাত যেটুকু ল্যামিনার এয়ার ফ্লোর ভিতরে রাখবো, ওই হাতের ওই পোর্শনটুকু এরকম অ্যালকোহল কটনে লাগিয়ে আমাদের এই হাতের পোর্শনটুকু ঠিকঠাক মতো ডিসইনফেক্ট বা স্টেলাইজেশন করে নিতে। খেয়াল রাখতে হবে আমাদের হাতের জাস্ট যে পোর্শনটুকু আমরা ভেতরে ঢুকাবো ওই পোর্শনটুকুতে আমাদের হাতে কোনো ধরনের ক্লথস বা এই যে জামার হাতা ভিতরে না চলে আসে। তো এইটা ঠিকঠাক মতো গুটিয়ে আমাদের কটন দিয়ে পুরাটা সুন্দরভাবে অ্যালকোহল সহকারে কী করতে হবে, ডিসইনফেক্ট করে নিতে হবে। ফ্লোর প্রথমেই আমাদের ডিসইনফেক্ট করা শেষ, পরবর্তীতে আমরা হাতটা এইভাবে ডিসইনফেক্ট করে পরবর্তীতে এই যে আমাদের এখানে ল্যাম্প আছে, আমরা ম্যাচ দিয়ে ল্যাম্পটাকে অন করি। এর পরবর্তীতে যে আমাদের এখানে পেট্রি ডিশ আছে, এই জিনিসগুলো অটোক্লেভ করা থাকে আগে থেকেই। এই জিনিসটা আমরা প্রথমে একটু ল্যাম্পে এভাবে হিট দিয়ে এই জিনিসটাকে আবার কোনো ধরনের যেন কন্টামিনেশন না হয় সেই দিককে খেয়াল রেখে এই জিনিসটাকে রাখি। এখানে ম্যাক্সিমাম জিনিসই আগের থেকে অটোক্লেভ করা থাকে, তাও আমরা আরও সতর্ক থাকবো যাতে কোনোভাবেই কোনো ধরনের কন্টামিনেশন না হয়, যার কারণে আমরা এটা একটু দেখিয়ে নেব। পরবর্তীতে যে এখানে গ্লাস স্টেরিলাইজার আছে, এই জিনিসটা প্রায় 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। তো এখানে আমাদের আগে থেকে অটোক্লেভ করা ফরসেপ আর ব্লেড, এই 2টা জিনিস এখানে থাকবে। তো এই জিনিসগুলো এখানে আগের থেকে দেওয়া থাকবে। তো আমরা এই যে পেট্রি ডিশটাকে আমরা এইভাবে হিটকে নেওয়ার পরে পরবর্তীতে এখান থেকে আমরা এই যে আমাদের যে ফরসেপটা থাকবে, ফরসেপটা ব্লেড হোল্ডারটা, এই 2টা জিনিস আমরা এখানে নিয়ে রাখবো। খেয়াল রাখবো এই 2টা জিনিস গরম থাকবে প্রথমেই, যেহেতু এটা হচ্ছে অনেক টেম্পারেচার ক্রিয়েট করে, এই জিনিসগুলো গরম থাকবে। তো যার কারণে এই জিনিসটা আমরা ডাইরেক্ট হাত দিয়ে তুলতে পারবো না, যেহেতু এটা এখন বন্ধ আছে, যার কারণে হাত দিয়ে তুলছি। যখন আমরা এটা অ্যাকচুয়াল কাজ করবো তখন এই জিনিসগুলো কিন্তু গরম থাকে। তো যখন আমরা কটন দিয়ে জিনিসগুলো নিয়ে এখানে রাখবো, এটা নেওয়ার সাথে সাথে আমরা এক্সপ্লান্ট এটা দিয়ে ধরবো না, কারণ এই জিনিসটা গরম থাকলে এক্সপ্লান্ট আমরা যদি সাথে সাথে ধরি তাহলে এক্সপ্লান্টটা কী যাবে, পুড়ে যাবে বা মারা যাবে। যার কারণে এটা আমরা নিয়ে পেট্রি ডিশের উপর কিছুক্ষণ রাখবো। পরবর্তীতে এই জিনিসটা যখন ঠান্ডা হয়ে যাবে, পরবর্তীতে আমরা তখন এটা এক্সপ্লান্টটা বের করার কাজে ব্যবহার করবো। তো আমি প্রথমে নোডাল সেগমেন্ট যেটা, সেটা ইনোকুলেশন দেখাবো। তো এখানে আমরা এই যে এখানে একটা নোডাল সেগমেন্ট আছে, নোডাল সেগমেন্টটা আমরা এইভাবে বের করে নেবো। আর সাথে আমরা শুট টিপ ইনোকুলেশনও দেখবো। তো এখানে একটা শুট টিপ বের করলাম, আর সাথে আমরা ইন্টারনোডাল যে স্টেম সেগমেন্টটা আছে, স্টেম সেগমেন্টটা ইনোকুলেশন দেখবো। এই যে 3টা এক্সপ্লান্ট আমরা বের করে নিছি এই ফরসেপের সাহায্যে, এটা হচ্ছে আমাদের শুট টিপ ইনোকুলেশন করবো এখান থেকে। এটা হচ্ছে আমাদের নোডাল সেগমেন্ট, আর এটা হচ্ছে আমাদের ইন্টারনোডাল স্টেম সেগমেন্ট। এই 3টা প্ল্যান্টের 3 পার্ট সম্বন্ধে তোমরা আগে থেকে পড়ছো, যে কোনটা শুট টিপ, কোনটা নোডাল সেগমেন্ট, কোনটা ইন্টারনোডাল স্টেম সেগমেন্ট, সেটা আমি আশা করি আগে থেকে তোমরা জানো। তো আমাদের এখন পরবর্তী কাজ বের করার পরে আমাদের যে জিনিসটা করতে হবে, এই জিনিসগুলো তো আমাদের সারফেস সিলাইজেশন করা হয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে। এগুলোকে যখন আমরা সারফেস সিলাইজেশন করছি, এগুলোর যে ওপেন সারফেস আছে, ওপেন সারফেস মানে যে সারফেসগুলো টিস্যুগুলো ওপেন আছে, ওপেন সারফেসের টিস্যুগুলো কী হয়েছে, স্টেলাইজেশন প্রসেসের সময় আমরা যে মার্কারি ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড, বিভিন্ন ধরনের লিকুইড ডিটারজেন্ট এই জিনিসগুলো ইউজ করি, যার ফলে ওপেন সারফেসের টিস্যু বা সেলগুলো কী হয়ে যায়, মারা যায়, ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা ইনোকুলেশনের আগে কাজ হচ্ছে এই যে ওপেন সারফেসের যে সেল বা টিস্যুগুলো আছে এগুলোকে ট্রিম করে দেওয়া। এই সুন্দরভাবে এই যে ওপেন সারফেসের টিস্যুগুলোকে আমরা কী করবো, কেটে এইভাবে আলাদা করি। এইভাবে সুন্দরভাবে ওপেন সারফেসের টিস্যুগুলো কেটে কী করলাম, আলাদা করলাম।
আলাদা করার পরে আমরা যে কাজটা করব, এই জিনিসটা আমরা এখন এই যে আমাদের সলিড মিডিয়া আছে টেস্ট টিউবে, সলিড মিডিয়াতে কী করবো, ইনোকুলেশন করবো। ইনোকুলেশন করার জন্য এই যে সলিড মিডিয়াটা নেব, আমরা একটু এখানে হিট দিয়ে নেব, যাতে জাংশন পয়েন্টে কোনো ধরনের কন্টামিনেন্ট ইনোকুলাম থাকলে জিনিসটা যাতে মারা যায়। হিট দেওয়ার পরে এখন যে জিনিসটা করতে হবে, খেয়াল করো, আমরা জিনিসটাকে কটন প্লাগটা কীভাবে খুলবো, এই যে আমরা এই দুই আঙ্গুলে কটন প্লাগটা এইভাবে খুলবো। খোলার পরে এই যে আমরা ফরসেপটা এইভাবে ধরবো। খেয়াল রাখতে হবে জিনিসটা কোনোভাবে যেন নিচে না পড়ে, কারণ নিচে পড়লে এটা কী হয়ে যাবে, কন্টামিনেশন হয়ে যাবে। পরবর্তীতে এই যে আমরা নোডাল সেগমেন্টে এভাবে ধরে সুন্দরভাবে এটাকে কী করবো, ইনোকুলেশন করে দিলাম। পরবর্তীতে আমরা এখানে একটু হিট দিয়ে কটন প্লাগটাকে হিট দিয়ে জিনিসটাকে লাগাই দেবো। এইভাবে আমি ইনোকুলেশন করবো। ইনোকুলেশনের সময় খেয়াল রাখতে হবে কটন প্লাগটা যেন ফ্লোরে না পড়ে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নোডাল সেগমেন্টটাকে আমি ধরে দিয়ে ইনোকুলেশন করলাম, তো আমরা যখন ফরসেপ দিয়ে নোডাল সেগমেন্টটাকে ধরবো তখন খেয়াল রাখতে হবে যে নোডাল সেগমেন্টের দুই সাইডে দেখো সাদা একটু অক্সিলারি বার দেখা যাচ্ছে, ঠিক আছে, খেয়াল করছো? তো আমরা যখন এটাকে ধরবো ফরসেপ দিয়ে তখন খেয়াল করতে হবে ওই অক্সিলারি বার্ডে যেন কোনো ধরনের প্রেশার না পড়ে, কারণ ওই দুইটা জায়গা থেকে তো আমাদের রেসপন্স হবে, শুটিংটা হবে। তো আমরা নোডাল সেগমেন্টটাকে এমনভাবে ধরবো যাতে অক্সিলারি বার্ড কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, অক্সিলারি বার্ডের প্রেশার না হয়। ধরে আমরা এটা ফরসেপকে এইভাবে সুন্দরভাবে কী করবো, ইনোকুলেশন করে দেবো। এটা হচ্ছে সলিড মিডিয়ামে আমরা নোডাল সেগমেন্ট ইনোকুলেশন করলাম। পরবর্তীতে আমরা শুট টিপ যেটা বের করছি, তো শুট টিপের ক্ষেত্রে কী করতে হবে, এই যে আমরা 2 লিফ স্টেজ মানে 2টা লিফ সহ শুট টিপটাকে আমরা সার্ফেস স্লাইস করছি। তো আমাদের এইটা যখন ইনোকুলেশন করবো তো আমরা এখানে কী করবো, এই যে লিফ দুটো আছে শুট টিপের সাথে, এই লিফ দুটাকে কী করবো, কেটে ফেলবো। খেয়াল রাখতে হবে লিফ দুটো ট্রিম করা